হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে অভাবগ্রস্ত হয়ে অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তদুত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে যে তাসবিহ দ্বারা রিজিক দেওয়া হয়, সেই তাসবিহর আমল তোমার থেকে কোথায় গেল? অর্থাৎ যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি স্ব জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করল, সেই দোয়া কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, এই দোয়া প্রত্যেক দিন ফজরের পূর্বে বা ফজরের পরে 100 বার পড়তে আরম্ভ করো। সংসার দুনিয়া আপনা আপনি তোমার দিকে ফিরে আসিবে। অর্থাৎ দুনিয়া তোমাকে হেয় ও লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শব্দের মধ্যে এক একটা ফেরেশতা নিযুক্ত করে কিয়ামত পর্যন্ত তাসবিহ পাঠে নিযুক্ত করে দিবেন, আর এই সমুদয় সওয়াব তুমি পাবে। অতঃপর লোকটি চলে গেল এবং কিছুদিন পরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার কাছে এত পরিমাণ জমা হয়েছে যে তাকে আমি কোথায় রাখবো আমি জানি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়ার দ্বারাতে অভাবী থেকে সচ্ছল হয়ে গেল। সেই দোয়াটা আমাদের সকলের শেখা উচিত এবং নিজে শিখবো, অপরকেও শিখিয়ে দিব, যাতে মানুষ হতাশাগ্রস্ত না হয়ে যায়। দোয়াটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এবং বুজুর্গানে দিন বলেছেন, এই দোয়াটির সাথে যদি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটাকেও বাড়িয়ে নেওয়া, যেহেতু ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার রিজিকের ব্যবস্থা করেন।